ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। এই রজনী মক্কা ছেড়ে মদিনার পথে রওয়ানা হও। আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার দিকে চলে যাও। ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। হায়রে কাবা ছাড়লাম তোরে দুশ্মনেরই যন্ত্রণায়। আল্লাহ চাইতো আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয়। ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون وقال الله تبارك وتعالى في آيات مباركة
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى শ্রদ্ধেয় সম্মানিত আজকের চলমান সভার মহামান্য যোগ্যতম উস্তাজুল মুকাররম সুধী সভাপতি মহাশয়, ওই সদরি জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ্য আজকের উপস্থিত ওলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা প্রাণ প্রিয় ভাই আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যমে অবস্থানকৃত সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সে মহান মালিকের নামে আমরা অন্তর স্থল থেকে তার প্রশংসা আদায় করছি, যে মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা অধীর ধৈর্যের পরিচয় দিয়ে প্রচণ্ড শীতের প্রকোপেও অবস্থান করার যিনি তৌফিক দান করেছেন, সেই মালিকের নামে অন্তর থেকে বহিঃপ্রকাশ করে তার প্রশংসা আদায় করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কান্ডারি দর সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। একটু কষ্ট করে নবীজির নামে দরুদ পাঠমূলক পড়ুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। এতক্ষণ পর্যন্ত আপনারা যোগ্য যোগ্য আলেমে দ্বীনের মুখ থেকে, কোরআন ও হাদিসের সুপণ্ডিতদের মুখ থেকে তথ্যবহুল এক বিবরণীমূলক আলোচনা শ্রবণ করতেছিলেন। পরিশেষে আমার মতো অধম আজকে আমি আপনার কাছে উপস্থিত যেহেতু হয়ে গেছি, আর আমার পাশে যিনি বসে আছেন সম্মানের পাত্র উস্তাজুল মুকাররম, আজকের সবার সাদারা অত্যন্ত হৃদয়গ্রাহী মানুষ, খুব ভালোবাসার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তার পাশে বসে আজকে বক্তব্য রাখতে পারছি, এটা আমার জন্য একটা প্রাউড। আজকে আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 5 সূরা আল মাইদা আয়াত নাম্বার 156 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম সূরা আস-সাফ থেকে আমি দুটো আয়াতে কারীমার অংশ বিশেষ পাঠ করেছি। এই কোরআনের আয়াত পারিপার্শ্বিক মহানবীর অমীয় বাণীকে সামনে রেখে
বর্তমান প্রেক্ষাপট বনাম মুসলমানদের দুরবস্থাকে সামনে রেখে আপামর জনসাধারণকে এক উত্তম উদাত্ত আহ্বান করে আমি আমার সমাপনী বক্তব্য দিতে আনবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন ও হাদিসের আলোচনা করে 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 আমার জীবন 18টা বছর পার করলাম এই দাওয়াতি এই জালসার ফিল্ডে। এরপরও আমার জনগণ, আমার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনুসারীদেরকে সঠিক পথের দিশা সঠিকভাবে বোঝাতে পারেনি। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। তদানীন্তন কালে পিরিয়ডে একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন ফিলিস্তিনের অধিবাসী। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, তিনার বাপ ছিলেন নবী, বাপের বাপ ছিলেন নবী, বাপের বাপ তার বাপ ছিলেন নবী। আর এই নবীর ঘর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবী হিসাবে কবুল করলেন। পর্যায়ক্রমের ইতিহাস আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা বিশদভাবে তিনি বিবরণ দিয়েছেন। আমরা পড়েছি, শুনেছি। এমন কোন শ্রোতা নাই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বণিকেদের হাত থেকে যখন মিসরে আজিজের কাছে এসে বিক্রি হয়ে গেলেন, তারপরে বিরাট এক তারিখ মিসরে আজিজের স্ত্রীকে নিয়ে তৈরি হলো।